আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন সবাই? আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। এটা আমার ক্যানভাস পেইন্ট, একটা পাহাড় থিমের মধ্যে ছিল। আমার কোনো একটা স্পেশাল ফ্রেন্ডকে গিফট করার জন্য ছিল এটা। এই পেন্টিংটা যখন পেন্সিল দিয়ে ড্র করি, ওই টাইমের ভিডিও ফুটেজটা মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে। আচ্ছা, যখন তোমাদের মন খারাপ থাকে তখন তোমরা কি করো? আমার ছোটবেলা থেকেই যখন মন খারাপ থাকে জানো আমি কি করি? আমি জাস্ট রং তুলি নিয়ে বসে পড়ি, একটা ক্যানভাস নিয়ে বা একটা কাগজ নিয়ে বসে পড়ি। পেন্টিং এর শেষে যখন নিজের দিকে ফোকাস করি তখন মনে হয় যেন ও আচ্ছা আমার না মন খারাপ ছিল, আই থিঙ্ক আমার মন ভালো হয়ে গেছে। পেন্টিং শেষে এমনি মন ভালো হয়ে যায়, আমি জানি না এটা কেন। হয়তো বা আমার সবচেয়ে ফেভারিট কাজ হচ্ছে যে পেন্টিং করা, দ্যাটস ওয়াই। ছোটবেলা থেকে না আমার ড্রয়িং করার অনেক শখ ছিল। পড়তে বসলে বইয়ের মাঝখানে রং রেখে এটা সেটা ড্রয়িং করতাম, বাট ওভাবে না একাডেমিকলি শেখা হয়নি কখনো, সেই সুযোগটা হয়তো বা হয়নি। একটু একটু করে নিজে চেষ্টা করতে করতে এতটুকু, জানি না কেমন হয়। প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবে আমার পেন্টিং কেমন হয়, আমি আরো নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা পাবো। বাই দ্য ওয়ে, আমার এই প্রথম ভিডিওতে ভয়েস দেওয়া, আই ডোন্ট নো কেমন হয়েছে। তোমরা সবাই অ্যাটলিস্ট একটা কমেন্ট করে জানাই দিবা, আর কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবা। পেন্টিং করাটা অনেক ধৈর্যের ব্যাপার, যত সময় দিবে ওটাও তো পারফেক্ট হয়ে উঠবে। আমার এই পেন্টিংটা করার সময় মেয়ের ফেসটা নিয়ে অনেক বেশি প্রবলেমে পড়তে হয়েছে। ছেলের ফেসটা যেমন তেমন ঠিক হয়ে গেছে, বাট মেয়ের ফেসটা এত ভোগাইছে আমাকে, মানে আমি এটাকে পারফেক্টলি করতেই পারতেছিলাম না। কি করব কি দিব বুঝতেছিলাম না, কালার শেডটাও আসতেছিল না। একটা ছোট্ট ব্রেক নিলাম, ছোট ব্রেকের পর আবার এসে ফাইনাল রেজাল্ট দেখো তোমাদের সামনে। কেমন হয়েছে একটু বলো। আমার মনে হয় পেন্টিং এর জান হচ্ছে বার্নিশিং। বার্নিশিং ছাড়া কোথাও যেন একটা কমতি থেকেই যায় সব সময়। বার্নিশিং কিন্তু আমাদের পেন্টিং গুলির কালার প্রোটেক্ট করে লং টাইম ধরে। আজকের ভিডিও এখান পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।